আমার বাড়িতে যখনই কোনো গেস্ট আসে আমি ধনেপাতা বাটা দিয়ে মাছের কালিয়া বা মাছের কারি এইভাবেই বানিয়ে থাকি। যে খায় সে খুবই প্রশংসা করে, আবার বানিয়ে খাওয়াতে বলে। খেতেই রান্নাটি এতই টেস্টি হয়। আপনারা তো অনেক রকমভাবেই মাছ রান্না করে খেয়ে থাকেন, একবার আমার মতো করে ধনেপাতা বাটা দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখুন। খেতে এতটাই টেস্টি হয় যে বারবার এইভাবেই মাছ রান্না করে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে আজকের রেসিপি বানিয়ে নেওয়া যাক। ধনেপাতা বাটা দিয়ে মাছের কারি রান্না করার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের ওপরে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তারপর সব কিছু একসঙ্গে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এই মাছগুলোকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। মাছের পরিমাণটা আমি আপনাদের বললাম না, কারণ যে যতটা পরিমাণ রান্না করতে চান সেই অনুপাতে এখানে মাছটা ব্যবহার করবেন। তবে আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা রুই অথবা কাতলা যে কোনো মাছই কিন্তু এইভাবে রান্না করতে পারেন। এদিকে মাছের মধ্যে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। তো মাছের এই রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ মাছটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, তাই তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিতে হবে। তো তেলটা দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছের এক সাইডটা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে নিচ্ছি, আর একই রকমভাবেই হাই ফ্লেমে মাছটার দু সাইড ভালোভাবে লালচে করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে মাছটা কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম হাইতে রেখে উল্টে পাল্টে মাছের দু সাইডটা লালচে করে ভেজে তুলে নিলেই হবে। মাছটা এদিকে ভাজা হতে থাক, সেই ফাঁকে মাছ রান্নার যে মশলাটা সেটা আমি বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর বেশ কিছুটা ধনেপাতা। সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এই রান্নাতে ধনেপাতার পরিমাণ চাইলে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। ধনেপাতা বেশি করে দিলেই এই রান্নাটি খেতে বেশি টেস্টি হবে। তো মাছের দু সাইডটাও আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। মাছগুলো এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপরেও দেখুন এখানে বেশ কিছুটা তেল রয়ে গেছে, তো অর্ধেকটা তেল কড়া থেকে তুলে আমি রেখে দেব। কড়ার মধ্যে 4 চামচ মতো তেল রেখে দিয়েছি, আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন পেঁয়াজ আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন যে বাটা মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মিক্সার জার ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে অ্যাড করে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি সমস্ত গুঁড়ো মশলা এক এক করে আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে রান্না খুব বেশি ঝাল হবে না, আবার রান্নার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। সঙ্গে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে মশলার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ মশলা ভালো করে কষাতে থাকতে হবে। আর মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদও ততই ভালো হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে বেশ কিছুটা গরম জল আমি এখানে অ্যাড করে দেব। জলের পরিমাণটা আমি বলছি না, কারণ আপনারা যে অনুপাতে এই মাছের রান্নাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা অ্যাড করে দেবেন। তো আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার 3টে লঙ্কা দিয়ে ঝোলটা ভালো মতো ফুটিয়ে নেব।
ঝোলটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর মিডিয়াম হাই ফ্লেমে ঝোলটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। মাঝে একবার নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের জন্য মাছটা রান্না করে নিলেই হবে। আর এই পর্যায়ে মাছটা ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিট রান্নাটি আমি হতে দিয়েছিলাম। আর দুর্দান্ত স্বাদে ধনেপাতা বাটা দিয়ে মাছের কারি আমার একদম তৈরি। একবার হলেও এইভাবে মাছ রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, খেতে সত্যি ভীষণ ভালো হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।